এমনকি এই ইবলিস মরণের বিছানাও ছাড়বে না। সারাটা জীবন আপনার পেছনে লেগে থাকবে, আপনার নার্ভের মধ্য দিয়ে, আপনার শিরার মধ্য দিয়ে, আপনার ব্লাড সার্কুলেশন হচ্ছে, এরই ভেতর দিয়ে ইবলিস চলাচল করবে। এই ইবলিসকে দেখার মতো ক্ষমতা কিন্তু আল্লাহ কাউকে দেয় না। এই ইবলিসকে আপনি দেখতে পাবেন না, কিন্তু ইবলিসের কাজগুলো আপনি বুঝতে পারবেন। ইবলিস যখন কোনো অন্যায় কাজের দিকে মানুষকে লাগিয়ে দিতে পারে, তখন বুঝতে পারবেন এটাই হলো ইবলিসের কাজ। ইবলিসের কাজ কেমন আপনাকে আমি একটা মিসাল দিই, বুঝবেন ভালো করে। আপনি দুজন বন্ধু মিলে বিকেল বেলায় জামির গাছি বাজারে গিয়ে দুই বন্ধু মিলে বাইকটাকে দাঁড় করালেন। দাঁড় করিয়ে দুজন মিলে একটু চা খাচ্ছেন। চায়ের দোকানে টুলের ওপরে বসে বসে চা খাচ্ছেন। আর হঠাৎ করে এক বন্ধু চা খেতে খেতে চোখটা চলে গেল একটা বড় পোস্টারের দিকে। ওই দোকানের সামনে একটা পোস্টার মারা আছে, বন্ধুর চোখটা চলে গেল ওই পোস্টারের দিকে। তখন এক বন্ধু আর এক বন্ধুকে বলছে, ভাই চল একদিন সময় বের কর দেখিনি, অনেকদিন তো ঘোরাঘুরি হলো, চল একবার শাহরুখ খানের জওয়ানটা দেখে এসে ওই দেখ পোস্টার। এই ইবলিস এটাই ক্ষমতা চেয়ে নিয়েছিল, আল্লাহ আমাকে যেন দেখতে না পায়, আমাকে ওরা দেখতে পাবে না। আমি ওদের হাত ধরে শাহরুখ খানের জওয়ান নিয়ে, শাহরুখ খানের জওয়ান দেখাতে নিয়ে যাব না, হাত ধরে নিয়ে যাব না, ঘাড় ধরে নিয়ে যাব না, শুধুমাত্র চায়ের দোকানে বসে থাকবে, চোখটা একবার ওদিকে দেখিয়ে দেব। ওর ব্রেনটাকে আমি অস করব, নতুন একটা নতুন তুমি একটা বই দেখবে, এর মাথায় আমি ঢুকিয়ে দেব। ওই ছেলেটা বন্ধুকে নিয়ে লাফিয়ে লাফিয়ে ঠিক সিনেমা হলে চলে যাবে। এটাই খালি আমি কাজ করে দেব। আল্লাহ আমাকে এই ক্ষমতাটা দেন, মানুষ যাতে আমাকে দেখতে না পায়, কিন্তু মানুষকে যেন আমি পাপ কাজের সঙ্গে ইনভলভ করাতে পারি। আল্লাহ বললেন, শোন তোকে আমি এই ক্ষমতাটা দিয়ে দিলাম। আর একটা ক্ষমতা আল্লাহ আপনি আমাকে দেন, যেহেতু জান্নাত দেবেন না, আর একটা ক্ষমতা আমাকে দেন, সেটা হলো কিয়ামত পর্যন্ত হায়াতটা আমার লম্বা করে দেন, মৃত্যু যেন আমার না হয়, কিয়ামত পর্যন্ত বাঁচতে চাই। আল্লাহ বলে, শোন তোকে আমি এটাও দিয়ে দিলাম। যখন দুটো ক্ষমতা পেয়ে গেল, এবং ইবলিস তখন হাসি মুখে বলেছিল, এবং আল্লাহ যে পাওয়ার যে ক্ষমতা আপনি আমাকে দিয়েছেন, আপনার আর একটা বান্দা বান্দিকে জান্নাতের মধ্যে যেতে দেব না, এবং সবকটাকে আমি জাহান্নামের মধ্যে ভরে দেব। আল্লাহ সেই সময় বলেছিলেন নিজের ইজ্জত